আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে আমরা হাজির হয়েছি। আজ আমাদের মাস্টার্স টু প্রিলিমিনারি টু মাস্টার্স অর্থাৎ মাস্টার্স প্রথম পর্ব যেটাকে আমরা বলতাম, রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের গবেষণা পদ্ধতি এবং পরিসংখ্যান কোর্সের চতুর্থ ক্লাস। আজকের ক্লাসে শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি। আমি আক্তার উদ্দিন, সহযোগী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, সরকারি বিএম কলেজ বরিশাল। আমরা গত তিনটি ক্লাসে, প্রথম ক্লাসে গণসংখ্যা নিবেশন, দ্বিতীয় ক্লাসে কেন্দ্রীয় প্রবণতা এবং তৃতীয় ক্লাসেও কেন্দ্রীয় প্রবণতা করিয়েছিলাম। আজকের ক্লাসে আমরা বিস্তার পরিমাপ করব। বিস্তার পরিমাপ। বিস্তার পরিমাপ আমরা ধীরে ধীরে অঙ্কগুলো করব যাতে আপনাদের সুবিধা হয়। বিস্তার পরিমাপ থেকে একাধিক অঙ্ক আপনাদের পরীক্ষায় আসবে। বিস্তার পরিমাপ দুই প্রকার। এক নম্বরে হলো অনপেক্ষ পরিমাপ, দুই নম্বর হলো আপেক্ষিক পরিমাপ। এই অনপেক্ষ পরিমাপগুলো এই পরীক্ষায় আসার জন্য ইম্পর্টেন্ট। অনপেক্ষ পরিমাপ আবার 5 প্রকার। অনপেক্ষ বিস্তার পরিমাপ 5 প্রকার। এখানে লিখি আমরা অনপেক্ষ পরিমাপ 5 প্রকার। 5টা বাংলায় লেখাই ভালো। এক নম্বর পরিসর, দুই নম্বর গড় ব্যবধান, তিন নম্বর পরিমিত ব্যবধান, চার নম্বর ভেদাঙ্ক, পাঁচ নম্বর চতুর্থ ব্যবধান। এই অনপেক্ষ বিস্তার পরিমাপ 5 প্রকার। আপেক্ষিক বিস্তার পরিমাপ আপেক্ষিক পরিমাপ 4 প্রকার। এক নম্বর পরিসরাঙ্ক, দুই নম্বর গড় ব্যবধানাঙ্ক, তিন নম্বর ব্যবধানাঙ্ক, চার নম্বর চতুর্থ ব্যবধানাঙ্ক। চতুর্থ ব্যবধানাঙ্ক। এখন আমরা একে একে অঙ্ক মধ্যে চলে যাব, অঙ্কগুলো করব। প্রথমে পরিসর, এটার সাথে এটা মিলিয়ে দেয় কখনো কখনো, অথবা একটা দেয়। এটার সাথে যেমন পরিসর ও পরিসরাঙ্ক নির্ণয় করো, গড় ব্যবধান ও গড় ব্যবধানাঙ্ক নির্ণয় করো, এরকম ভাবে মিলিয়ে দেয়। আমরা এরকম ভাবে মিলিয়ে দিলে কিভাবে অঙ্কগুলো করতে হবে সেই বিষয়গুলো আমরা শিখে ফেলবো এখনই। একে একে প্রথমে আমরা পরিসর ও পরিসরাঙ্ক নির্ণয় করব। উপরে লিখি পরিসর
ও পরিসরাঙ্ক নির্ণয়। পরিসর ও পরিসরাঙ্ক নির্ণয়। প্রথমে অবিন্যস্ত উপাত্তের পরিসর ও পরিসরাঙ্ক নির্ণয় করব। অবিন্যস্ত উপাত্ত কি? যেখানে কিছু সংখ্যা বা উপাত্ত বা রাশি দেয়া থাকে শুধু এলোমেলো ভাবে। যেমন এরকম একটা অঙ্ক দিয়ে বললো পরিসর ও পরিসরাঙ্ক নির্ণয় করো। 10, 15, 12, 5, 18, 23, 13, 19। এই অঙ্কটা দিয়ে বললো পরিসর ও পরিসরাঙ্ক নির্ণয় করো। এখন আমরা এই অঙ্কটা তুললাম। তোলার পরে প্রথমে হবে সর্বোচ্চ, সোজা, খুবই সোজা, সর্বোচ্চ রাশি বা উপাত্ত বা তথ্য, আপনার যেই শব্দটা লেখেন কোনো সমস্যা নেই। সর্বোচ্চ রাশি সমান কত? সবচেয়ে বড় রাশি 23। সর্বনিম্ন রাশি সমান কত? সবচেয়ে ছোট রাশি 5। অতএব পরিসর সর্বোচ্চ রাশি বিয়োগ সর্বনিম্ন রাশি মান বসিয়ে দিই। সর্বোচ্চ রাশি 23 বিয়োগ সর্বনিম্ন রাশি 5। 23 বিয়োগ 5 কত হয়? 18। অতএব পরিসর 18 হয়ে গেল। এখন পরিসরাঙ্ক নির্ণয়। পরিসরাঙ্ক নির্ণয়। পরিসরাঙ্ক নির্ণয় করার জন্য ছোট্ট একটি সূত্র ব্যবহার করতে হবে। সূত্র: পরিসরাঙ্ক সমান লম্বা একটা টান দেব। উপরের এই কথাটাই লিখি। সর্বোচ্চ রাশি সর্বোচ্চ রাশি বিয়োগ সর্বনিম্ন রাশি। নিচে সর্বোচ্চ রাশি যোগ সর্বনিম্ন রাশি, সামনে গুণ 100। মান বসাই দেই। উপরে সর্বোচ্চ রাশির মান হলো 23 বিয়োগ সর্বনিম্ন রাশির মান 5, নিচে 23 যোগ 5 ইন্টু 100। নিচে যাই আমরা, সমান 23 বিয়োগ 5 18, 23 যোগ 5 28 ইন্টু 100। নিচে লাইনে যাই, 18 কে 28 দ্বারা ভাগ করি, কত হয় দেখি। 18 ভাগ 28 0.6428 0.6428 ইন্টু 100। নিচে লাইনে যাই, গুণ করে দেই, 64.28। অতএব পরিসরাঙ্ক সমান 64.28%। এখানে একটা কথা বলে রাখি, কখনো কখনো শুধু পরিসরাঙ্ক নির্ণয় আসে, পরিসর নির্ণয়টুকু
চাই না। তখন ইচ্ছে করলে এইটুকু বাদ দিয়ে আমরা করতে পারি। আচ্ছা, পরিসরাঙ্ক নির্ণয় করলাম একটা অবিন্যস্ত উপাত্তের। মাঝে মধ্যে অবিন্যস্ত উপাত্ত আসে, তবে 2-4টা সংখ্যা মাইনাস দিয়ে থাকে। মাইনাস দেয়া থাকলে কিভাবে আমরা পরিসরাঙ্ক নির্ণয় করব তার একটা অঙ্ক আমরা করব এখন। যেমন এরকম একটা অঙ্ক দেয়া আসলো, -10, 5, -5, 0, 1, -1, 8, 12, 15, 16। এরকম একটা অঙ্ক দিয়ে বললো পরিসর ও পরিসরাঙ্ক নির্ণয় করো, অথবা যে কোনো একটা নির্ণয় করতে বললো, দুইটার জায়গায় একটা। একই রকম সর্বোচ্চ রাশি, সর্বোচ্চ রাশি কোনটা? 16। সর্বনিম্ন রাশি, সর্বনিম্ন রাশি কোনটা? মাইনাস যত বড় সেটা তত ছোট। এটা আগের দিন অঙ্ক করার সময় আমরা বলেছিলাম, -10। অতএব পরিসর সর্বোচ্চ রাশি বিয়োগ চিহ্ন দিয়ে, না সরি, পরের লাইনে হবে। অতএব পরিসর সর্বোচ্চ রাশি বিয়োগ সর্বনিম্ন রাশি। নিচে লাইনে যাই, সমান চিহ্ন, সর্বোচ্চ রাশির মান বসাই দিই 16, এখন বিয়োগ চিহ্ন দিয়ে -10 ব্র্যাকেটের মধ্যে, কারণ পাশাপাশি দুইটা মাইনাস থাকার জন্য একটা ব্র্যাকেট দিয়ে আটকে দিলাম, সুবিধা হবে। পরের লাইন 16 যোগ, এই বিয়োগে যোগ হয়ে গেল, যোগ 10 সমান 26। অতএব পরিসর 26। আমরা পরিসর বের করে ফেললাম। এখন পরিসরাঙ্ক নির্ণয় করি। এখানে পরিসরাঙ্ক নির্ণয় সূত্র ব্যবহার করতে হবে, যে আগের অঙ্কে যেভাবে করছি সূত্র। পরিসরাঙ্ক সমান উপরে সর্বোচ্চ রাশি বিয়োগ সর্বনিম্ন রাশি, নিচে সর্বোচ্চ রাশি যোগ সর্বনিম্ন রাশি ইন্টু 100। আমরা নিচে যাই, মান বসাই দিই। সর্বোচ্চ রাশির মান 16, উপরেই তো পেয়েছি সেটা, মাইনাস সর্বনিম্ন রাশির মান -10 ব্র্যাকেট দিয়ে -10, নিচে আবার 16 যোগ প্লাস ব্র্যাকেট দিয়ে -10, সামনে গুণ চিহ্ন দিয়ে 100। পরের লাইনে যাই, 16 যোগ 10, নিচে 16 বিয়োগ 10 ইন্টু 100। দেখুন এখানে উল্টাই গেল, কিন্তু পাল্টাই গেল, যোগ উপরে চলে গেল, বিয়োগ নিচে চলে আসছে। সুতরাং এইটা এই জন্যই করে, আবার দ্বিতীয়বার দেখাইলাম। এই অঙ্কটা পরীক্ষায় বারবার আসে, মাঝে মধ্যে আসে, আপনাদের জন্য ইম্পর্টেন্ট আসতে পারে। 16 যোগ 10 26, 16 বিয়োগ 10
6 ইন্টু 100। আমরা এখানে করি সমান 26কে 6 দ্বারা ভাগ করি, 26 ভাগ 6, 4.3333, 4.3333 ইন্টু 100 সমান 433.33। অতএব পরিসরাঙ্ক 433.33%। এভাবে মাইনাস থাকলে আপনারা এভাবে অঙ্কটা করে ফেলবেন। যাই হোক, আমরা পরিসরাঙ্ক হয়ে গেল, সোজা, একেবারেই সোজা, এবং আসার খুব সম্ভাবনাই থাকে। মাঝে মধ্যেই দেখি আমরা যে একটা অঙ্ক আপনাদের খ বিভাগ, আপনাদের প্রশ্নের প্যাটার্ন তো চেঞ্জ হয়ে গেছে প্রিলিমিনারিতে। এখন ওই অনার্স বা ডিগ্রিতে যেই প্যাটার্নের প্রশ্ন হতো সেই প্যাটার্নই হবে খ বিভাগে, অর্থাৎ 4 নম্বরের অঙ্কে এগুলো থাকতে পারে। যাই হোক, পরিসর শেষ হয়ে গেল। আমরা এরপরে যেই অঙ্কগুলো আছে সেটা হলো গড় ব্যবধান নির্ণয়। আচ্ছা, এই কথাটা আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, তাহলে বিচ্ছিন্ন উপাত্তের পরিসরাঙ্ক প্রয়োজন হয় কিনা? না, হয় না, প্রয়োজন হয় না, দরকার নেই, পরীক্ষায় আসে না, সেই জন্য আমরা সেটাকে অ্যাভয়েড করলাম। গড় ব্যবধান নির্ণয়, গড় ব্যবধান নির্ণয়। গড় ব্যবধান নির্ণয়, এখানে আমাদের দুটোই করতে হবে। এখানে অবিন্যস্ত উপাত্তের গড় ব্যবধান করতে হবে, আবার বিন্যস্ত উপাত্তের গড় ব্যবধান করতে হবে। গড় ব্যবধান কিন্তু পরিসংখ্যানের অন্যতম একটা গুরুত্বপূর্ণ অঙ্ক। আমরা এটা গুরুত্ব দিয়েই করব। প্রথমে আমরা অবিন্যস্ত উপাত্তের গড় ব্যবধান নির্ণয় করব। করি, একটা অবিন্যস্ত উপাত্ত লিখি। 8, 10, 5, 12, 15, 20, 18, 16, 13, কয়টা হচ্ছে দেখি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, আরেকটা বাড়াই দিতে পারি, 22। এই একটা অঙ্ক দিয়ে বললো গড় ব্যবধান নির্ণয় করো। আচ্ছা, এখন গড় ব্যবধান নির্ণয় করার জন্য প্রথমে আমাদের জানতে হবে গড় ব্যবধান নির্ণয় করার জন্য ওই যে আমরা পিছনের চ্যাপ্টারে গণসংখ্যা মানে কেন্দ্রীয় প্রবণতা চ্যাপ্টারে গড়, মধ্যমা এবং প্রচুরক নির্ণয় করেছি। তার মধ্য থেকে যে কোনো একটাকে সাহায্য নিয়ে বা যে কোনো একটার সাহায্যে গড় ব্যবধান নির্ণয় করতে হয়, হয় গড়ের সাহায্যে, নয় মধ্যমার সাহায্যে, নয় প্রচুরকের সাহায্যে। তবে আমরা সাধারণত গড়ের সাহায্যেই গড় ব্যবধানটা নির্ণয় করি, মধ্যমা বা প্রচুরকের সাহায্য করি না, একটু ঝামেলা জটিলতা বেড়ে যায়। কেউ যদি মনে করেন যে আমি মধ্যমার সাহায্য করব অথবা আমি প্রচুরকের সাহায্য করব, সেটা করা যাবে, করতে পারেন। কিন্তু আমরা এখানে শিখবো যেটা, সেটা গড়ের সাহায্যেই শিখি, কারণ এটা করতেই একটু সহজতর হয়। আচ্ছা, তাহলে প্রথমে আরেকটা জিনিস, গড় ব্যবধানের সময় রাশিগুলো, সংখ্যাগুলো এলোমেলো থাকলে সেটাকে অবশ্যই সাজিয়ে নিতে হবে। এলোমেলো থাকলে সাজিয়ে নিতে হবে। আমরা সাজিয়ে নেই, লিখি রাশিগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজাই। রাশিগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজাই। তাহলে কিভাবে সাজাবো? ছোট থেকে বড়। সবচেয়ে ছোট রাশি আছে 5 লিখলাম, 8 লিখলাম, 10, 12, 13, 15, 16, 18, 20, 22 বসাই দিলাম। এখন
সারণী করতে হবে। সারণীর পূর্বে আমরা ওই কথাটা লিখে নিই যে যোজিত গড়ের বা গড়ের সাহায্যে যে আমরা গড় ব্যবধান করব সেইটা আমরা বলে দিই। একটু লিখে নিই, যোজিত গড়ের সাপেক্ষে যোজিত গড় সাপেক্ষে গড় ব্যবধান নির্ণয় করি। যোজিত গড় সাপেক্ষে গড় ব্যবধান নির্ণয় করি। এখানে সারণী আসবে, সারণী দুইটা কলাম হবে, জায়গা কমে গেল, যা হোক এর মধ্যে ধরাতে হবে। প্রথমে লিখি রাশির মান x, রাশির মান x, সাজানো রাশিগুলো 5, 8, 10, 12, 13, 15, 16, 18, 20, 16, 18, 20, 22। এখন আমরা একটু ঘরে কিনি, ঘরে একটু অঙ্ক করতে সুবিধা হয়। ক্লোজ করে দিই। আচ্ছা, এখন সূত্র ব্যবহার করব এবং আমরা এই পাশটা মুছে ফেলি, এই পাশটা মুছে আমরা এখানে কাজটা করি। মুছে মুছে আমাদের কাজ করতে হবে, সেই জন্য ফাঁকা রাখবো। সূত্র, গড় ব্যবধানের সূত্র অবিন্যস্ত এমডি, এমডি সমান উপরে সামেশন এক্স মাইনাস এক্স বার পরম মান ডিভাইডেড বাই এন, এক্স মাইনাস এক্স বার পরম মান ডিভাইডেড বাই এন। এখানে এই পরম মানের কি বোঝায় অঙ্ক করার মধ্যে আমরা ক্লিয়ার হব। সূত্র একটু বর্ণনা দিই। এখানে এমডি গড় ব্যবধান, এক্স রাশির মান, এই যে আগে এটা এক্স রাশির মান আমাদের অঙ্কের মধ্যে সারণীর মধ্যে আছে, এক্স বার যোজিত, এটা আমরা কিন্তু আগেই জানি, কারণ কেন্দ্রীয় প্রবণতা এই এক্স বার যোজিত করে আমরা করেছি জানি। এন অবিন্যস্ত উপাত্ত এন হলো মোট রাশির সংখ্যা বা উপাত্তের সংখ্যা। এখানে রাশি শব্দটা যেহেতু ব্যবহার করেছি আমরা রাশি লিখলাম, মোট রাশির সংখ্যা। সামেশন সমষ্টি। এখন ওই যে এক্স বার মানে যোজিত গড়, যেটা সাহায্য নিয়ে আমরা এই সূত্রটার মানগুলো পেয়ে যাব, সেটা বের করতে হবে। যোজিত গড় নির্ণয় করতে হবে। এটা সূত্রটা নিচে আমরা লিখি, যোজিত গড় ব্র্যাকেটে এক্স বার লিখে দিই, এক্স বার নির্ণয় যোজিত গড় ব্র্যাকেটে এক্স বার নির্ণয়। এখন সূত্র
অবিন্যস্ত পাত্রের যোজিত গড় নির্ণয়ের সূত্র এক্স বার সমান আমরা আগের অঙ্কে করেছি সামেশন এক্স ডিভাইডেড বাই এন। এই সূত্রটার বর্ণনা দেওয়া লাগবে না, কারণ সব আছে এই বর্ণনার মধ্যে, সব বর্ণনার মধ্যে আছে। আমরা শুধু এই সারণীর থেকে সামেশন এক্স এবং এন এর মান বের করে ওখানে বসাই দেব, তাহলেই হবে। এখানে আসি সামেশন এক্স এর মান, অর্থাৎ সামেশন এক্স মানে কি, রাশিগুলোকে যোগ করে বের করব। আমরা কিন্তু কেন্দ্রীয় প্রবণতার মধ্যে ওগুলো করেছি, যোগ করি আমরা 5 যোগ 8 যোগ 10 12 13 15, 10 যোগ 12 যোগ 13 যোগ 15 16 18 20 22, 16 যোগ 18 যোগ 20 যোগ 22 139, 139। আর এন এর মান সেটাও নিচে আমি লিখে দিলাম ছোট করে 1 2 3 4 5 6 7 8 9 10, এন এর মান 10। যোগটা ঠিক আছে নাকি দেখতে হয় চেক করে, কারণ যে কোনো সময় ভুল হলে সামান্য 13 15 18 23 29 37 39 এর 2 হাতে 3 4 5 6 7 8 9 11, ঠিক আছে। এইখানে এসে সারণী থেকে প্রাপ্তি একটু লিখে রাখে, সারণী থেকে প্রাপ্তি সামেশন এক্স কত 139, এন এর মান 10। এগুলো কিন্তু ওই কেন্দ্রীয় প্রবণতা করণের সময় গড় মধ্যমা প্রচুরক যখন করিয়েছি আগের ক্লাসটাতে সেগুলো তো লিখেছি। এখানে মানটা বসাই দিই, সামেশন এক্স এর মান 139, এন এর মান 10, ভাগ করে দিই। 139 কে 10 দ্বারা ভাগ করলে হয় 13.9, অতএব এক্স বার সমান 13.9। আমরা এক্স বার বা যোজিত করে পেয়ে গেছি। এখন এইটাকে ব্যবহার করে আমরা দ্বিতীয় কলামটা করব। এখানে করব এক্স মাইনাস এক্স বার ধনাত্মক চিহ্ন বা পরম মান, অ্যাবসলিউট সাইন যে কোনো একটা বলা যায়। এটার অর্থ হলো এই ঘরে কোনো মাইনাস সাইন বসবে না, এই ঘরে চিহ্নবিহীন, অর্থাৎ সব প্লাস হয়ে যাবে। যেমন কিরকম একটু আমি বুঝিয়ে দিচ্ছি। যেমন রাশির মান এক্স এর মান প্রথম ঘরে আছে 5 বিয়োগ এক্স বার মানে 13.9। আমি একটু করে দেখাচ্ছি এখানে এক্স মাইনাস এক্স বার পরম মান, এক্স এর মান আছে প্রথম ঘরে 5 বিয়োগ এক্স বারের মান আছে 13.5 13.9। তাহলে 5 বিয়োগ 13.9 কত হয়, -8.9। কিন্তু আমরা এই ঘরে যখন মানগুলো বসাবো ওই মাইনাস সাইনটা দেয়া যাবে না, যেহেতু পরম মান আছে। এই মাইনাসটা পরম মানের জন্য এই মাইনাসটা উঠে যাবে, থাকবে না। আচ্ছা, আমরা মনে হয় বুঝাতে পেরেছি, সেটা করি, এখানে করি। 5 বিয়োগ 13.9 মাইনাস 8.9 লিখবো আমরা 8.9, মাইনাস সাইন দেই নেই। 8 বিয়োগ 13.9 মাইনাস 5.9 লিখবো 5.9, মাইনাস সাইন দেব না। তার তৃতীয় ঘরে হবে 10 বিয়োগ 3.9, 12 বিয়োগ 13.9 1.9, 13 বিয়োগ 13.0.9, 15 বিয়োগ 13.9 1.1 হবে, হয়তো আমি আবার করে দেখি। 15 বিয়োগ 13.9 1.1, 1.1, 16 বিয়োগ 2.1, 18 4.1, 20 6.1, 22 8.1। এটার সামেশন করতে হবে। সামেশন আমাদের সূত্রে যেটা সামেশন এক্স মাইনাস এক্স বার পরম মান বা ধনাত্মক চিহ্ন, এটা সামেশন বানিয়ে এটা যোগ করব আমরা। যোগ করলে কত হয় দেখি, ক্যালকুলেটর করাই ভালো, না হলে ভুল হয়ে যাবে। 8.9 5.9 3.9 1.9, 8.9 যোগ 5.9 যোগ 3.9 যোগ 1.9 যোগ 0.9 যোগ 1.1 যোগ 2.1 যোগ 4 6 8
4.1 যোগ 6.1 যোগ 8.1 43 43 এখানে 43 লিখে দিই। এখানেও এই যে আমরা এই কাজটা করেছিলাম সামেশন x মাইনাস x বার ধনাত্মক চিহ্ন বা অনুমান সমান 43 সঠিক হয়েছে কিনা আবার একটু চেক করি। 1 2 3 4 5 45 হ্যাঁ 5 13 13 আর 5 18 21 22 23 25 29 35 ঠিক আছে। এখন আমরা গড় ব্যবধানের সূত্রে মান বসাবো, ওই যে মূল সূত্র ওই সূত্রে মান বসাই দেবো। লিখি গড় ব্যবধানের সূত্রে মান বসাই। সূত্র এমডি সমান সামেশন x মাইনাস x বার ধনাত্মক চিহ্ন ডিভাইডেড বাই n। উপরেরটুকুর মান পেয়েছি আমরা 43 বসাই দিলাম, নিচে n এর মান 10 সমান 4.3। অতএব md সমান 4.3 হয়ে গেল। আমাদের গড় ব্যবধান পেয়ে গেলাম। এখন ওই যে গড় ব্যবধানের পরিসর করার সময় যেমন পরিসর অঙ্ক নির্ণয় করেছি, এখানেও যদি সেরকম গড় ব্যবধান অঙ্ক চাই, একটু ছোট্ট বাড়তি আমরা এখানে একটু মুছে ফেলে এই গড় ব্যবধানটা করে দিই। এখানটুকু একটু মুছে ফেলে লিখি গড় ব্যবধানাঙ্ক নির্ণয়। গড় ব্যবধানাঙ্ক এমডিসি, সূত্র এমডিসি নির্ণয়, ব্র্যাকেটে লিখে দিলাম। এখন গড় ব্যবধানাঙ্কের একটা সূত্র আছে, সেই সূত্রটা ব্যবহার করে আমরা গড় ব্যবধানাঙ্ক সব মান আছে আমাদের এখানে বের করে ফেলব। সূত্র এমডিসি সমান md divided by x bar into action। md divided by x bar into action এটা হলো গড় ব্যবধানাঙ্কের সূত্র। তাহলে দেখো md এর মান আছে এখানে এই যে 43, x বারের মান আছে এখানে 13.9, এই মানটা বসাই দিয়ে আমরা অঙ্কটা করে ফেলি। md 43 x বার 13.9 ইন্টু 100 সমান 43 কে 13.9 দ্বারা ভাগ করি। 43 ভাগ 13.9 3.0935 3. এই তো ভুলিস 43 তো না 4.3 সরি এখানে তো দেখতে আমরা ভুল করছি, এইখানেই তো ভুলটা হয়ে গেল। এই ভুলগুলো পরীক্ষার হলে গিয়ে হলে কিন্তু সমস্যা। এটা 4.3 তো, এই 4.3 দশমিকটা আমরা খেয়াল করিনি ওখানে যখন করলাম। তো বসাই দিই, মান বসাই দিই। এমডি হলো 4.3 ডিভাইডেড বাই এক্স বার হলো 13.9 ইন্টু 100। সাধারণত আমি ভুলটা কিভাবে পেলাম, সাধারণত এক্স বার মানটা বড় হয় এমনিতে। আচ্ছা এখন করি আমরা 4.3 ভাগ 13.9 0.3093 সমান 0.3093 ইন্টু 100। 100 দিয়ে গুণ করলে হয় 30.93। অতএব এমডিসি সমান 30.93%। ব্যবধানাঙ্ক
ওই আপেক্ষিক গড় ব্যবধানের যে কটা আছে সব কটাই পার্সেন্টেজ হয়, 100 দিয়ে গুণ থাকলেই সেটা পার্সেন্টেজ হয়ে যায়। তাহলে আমরা যদি ফলটা লিখে দিই দিতে পারি এরকম ভাবে, নির্ণেয় গড় ব্যবধান চার 4.3 গড় ব্যবধানাঙ্ক 30.93% হয়ে গেল। আচ্ছা, আজকে আর অঙ্ক বাড়ানো ঠিক হবে না। আমরা যে অঙ্কগুলো করলাম, পরিসর ও পরিসর অঙ্ক নির্ণয়ের 2টো অঙ্ক করেছি, গড় ব্যবধানের 1টি অঙ্ক করেছি। আমরা একটা অনুশীলনী রাখি আপনাদের জন্য, এই যে অঙ্কগুলো ফলো করে সেই অঙ্কগুলো আপনারা করবেন, নিজেরা প্র্যাকটিস করবেন, তাতে ভালো হবে। নিজেরা প্র্যাকটিস না করলে অঙ্ক কিন্তু গাণিতিক সমস্যা পরীক্ষার হলে গিয়ে বিক্রি করবেই আপনাদের। যত সহজ হয় অঙ্ক প্র্যাকটিস করতেই হবে। তিন ধরনের 3টা অঙ্ক আমরা দেব। প্রথমে পরিসর ও পরিসর অঙ্ক নির্ণয় 2টো অঙ্ক, গড় ব্যবধানের 1টা অঙ্ক। প্রথমে হলো পরিসর ও পরিসর অঙ্ক নির্ণয়। এক নম্বর 10, 12, 18, 15, 25, 32, 35, 25, 15, 16। একসঙ্গে 2 থাকতে পারে। আরেকটা হলো মাইনাস দিয়ে, যেটা -5, -10, 0, -1, 1, 3, 7, 10, 13, 16। তারপর গড় ব্যবধান ও গড় ব্যবধানাঙ্ক নির্ণয়। গড় ব্যবধান ও গড় ব্যবধানাঙ্ক নির্ণয়। এখানে একটা অঙ্কই রাখি, পরবর্তী ক্লাসে আমরা আবার গড় ব্যবধানের অঙ্ক করবো, আরেকটা ক্লাস গড় ব্যবধানের উপর আমরা রাখবো, সেখানে আবার অঙ্কই দিই। 13, 23, 10, 12, 18, 16, 7, 20, 25, 28, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 10টাতে অঙ্ক করেছি, এবার 30। এই 3টা অঙ্ক অনুশীলনী হিসাবে আপনাদের জন্য থাকলো। আপনারা আমি যে অঙ্কগুলো করিয়েছি সেই অঙ্কগুলো ফলো করে এই 3টা অঙ্ক যদি প্র্যাকটিস করেন তাহলে এখানে আর কোনো সমস্যা থাকার কথা না। যাই হোক, আমরা আজকের ক্লাসে প্রথমে বিস্তার পরিমাপ চ্যাপ্টারে শুরু করেছি। আমরা জেনেছি বিস্তার পরিমাপ 2 ধরনের হয়, একটা হলো অনপেক্ষ বিস্তার পরিমাপ, আর একটা হলো আপেক্ষিক বিস্তার পরিমাপ। অনপেক্ষ বিস্তার পরিমাপ 5 রকম। প্রথম পরিসর, দ্বিতীয় গড় ব্যবধান, তৃতীয় পরিমিত ব্যবধান, চতুর্থ বেদাঙ্ক, পঞ্চম হচ্ছে চতুর্থ ব্যবধান। এটা এলোমেলো করেও কেউ কেউ বলে, পরিসরের পরে কেউ বলে চতুর্থ ব্যবধান, বলুক, অসুবিধা নেই, কোনো সমস্যা নেই। আর আপেক্ষিক বিস্তার পরিমাপ হচ্ছে 4 প্রকার। একটা হলো পরিসরাঙ্ক, দ্বিতীয়ত হলো গড় ব্যবধানাঙ্ক, তৃতীয় হলো ব্যবধানাঙ্ক, চতুর্থ ব্যবধানাঙ্ক। এগুলোকে সহগ বলে। গড় ব্যবধানের সহগ, পরিমিত ব্যবধানের সহগ, চতুর্থ ব্যবধানের সহগ বলে। এরপরে আমরা
গাণিতিক সমস্যার সমাধান কল্পে আসছি। প্রথমে পরিসর এবং পরিসরাঙ্ক নির্ণয় আমরা শিখেছি। সেখানে দুটো অঙ্ক আমরা করেছি অবিন্যস্ত উপাত্তের। প্রথমে যে অঙ্কটা করেছে সেখানে মাইনাস ছিল না, সহজেই ছিল। দ্বিতীয় যে অঙ্কটা করেছে সেখানে মাইনাস ছিল। সেই মাইনাস সমস্যাটা কীভাবে সমাধান করতে হয়েছে সেটা আপনাদের আমি শিখিয়ে দিয়েছি। সেই জন্য এখানে এরকম একটা অঙ্ক রাখেছি। সেই যে দুইটা অঙ্ক করেছে জাস্ট সেই দুটো অঙ্কের অবিকল আমি দুইটা অঙ্ক অনুসরণ হিসাবে রেখে দিয়েছি। এরপরে আমরা গড় ব্যবধান ও গড় ব্যবধানাঙ্ক করিয়েছি। গড় ব্যবধানাঙ্ক করার যেরকম একটা অঙ্ক করিয়েছি সেটার একটা অনুশীলনী আমরা রেখে দিয়েছি প্র্যাকটিসের জন্য, নিজস্ব প্র্যাকটিসের জন্য। নিজস্ব প্র্যাকটিস করলে আর আপনাদের কোনো সমস্যা ফিল করবেন না। আচ্ছা, আজকের মতো আমরা শেষ করছি। আমরা পঞ্চম ক্লাসে আবার পরবর্তীতে মিলিত হব, হাজির হব এই আশা রেখে পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের সকলের রহমত প্রার্থনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।